আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? সবাইকে রমজান মাসের মোবারকবাদ জানাই। আজকে আমরা আলোচনা করব এই রমজান মাসে ইফেক্টিভলি কিভাবে আমরা পড়াশোনা করতে পারি এবং এই যে রমজান মাসে আমরা জানি রমজান মাস হচ্ছে ইবাদত, ঈমান, আমলের মাস। তো এই যে রমজান মাসে আমরা ইবাদতের পাশাপাশি কিভাবে আমাদের পড়াটাকে গুছিয়ে উঠতে পারবো এবং পড়াটা আমাদের জন্য কিভাবে ইফেক্টিভ হবে সেই জিনিসটাই আজকে আমরা তোমাদেরকে একটা গাইডলাইন আকারে দিয়ে দিব। অ্যান্ড রমজান মাসের পড়ার রুটিন নিয়ে আমার অনেক স্টুডেন্টরাই এখনো কনফিউজ যে ভাইয়া রমজান মাসে আসলে কিভাবে পড়বো? অনেক সময় আমাদের টায়ার্ড লাগে, অনেক সময় রোজা রেখে পড়া মনে রাখতে পারতেছি না বা পড়াটা কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হয় সেই প্ল্যান চার্টটা যদি দিয়ে দিতেন। তো আজকে মেইনলি আমরা সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড আজকের এই যে ক্লাসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে অথবা যারা 9-10 এ আছো অথবা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদের জন্য এটা কিন্তু খুব ইফেক্টিভ হবে। তো চলো আমরা মেইনলি এই যে রমজান মাসের যে রুটিনটা আছে সেটা কিভাবে আমরা আগাইতে পারি সেটার একটা শর্ট ডায়াগ্রাম দেখে নিই। তো ১ম এ একটু খেয়াল করো, রমজান মাসে আমরা কিন্তু ২ ক্যাটেগরির পাবলিক পাবো। ঠিক না? কয় ক্যাটেগরির পাবলিক পাবো ভাইয়া? ২ ক্যাটেগরি। যারা এক ক্যাটেগরির হচ্ছে কি ক্যাটেগরি 1, ক্যাটেগরি 1 আছে কি যারা হচ্ছে যে তোমার মেইনলি কি করবে? যারা হচ্ছে যে সকালে পড়বে। ঠিক আছে? যারা সকালে পড়বে। আর আরেকটা ক্যাটেগরি আছে, ক্যাটেগরি A কে বললাম। আর ক্যাটেগরি B আছে যারা হচ্ছে যে কি সারা রাত জেগে পড়বে। তো এই যে ২ টা ক্যাটেগরির পাবলিক আছে ওদের জন্যই মেইনলি আমাদের এই প্ল্যানটা বানানো। তো খেয়াল করো রমজান মাসে আসলে আমাদের মেইন ইম্পোর্টেন্ট যে পার্টটা আছে যেমন কি ১ম এর দিকে আমরা দেখতেছি কি যে ১ম এর দিকে আমরা দেখতেছি যে ভাইয়া রমজান মাসের ১ম এ আপনি লিখলেন সেহরি। তো সেহরির পাশাপাশি আমাদের সেহরির পরে আমাদের ফজরের যে ওয়াক্ত বা ফজরের নামাজটা আমরা পড়বো। তারপরে আমাদের নামাজের পার্টের মধ্যে আছে জোহরের, আসরের নামাজ পড়বো। দেন হচ্ছে যে আমরা মাগরিবের টাইম পাবো বা ইফতারের যে আগের টাইমটা ইফতার করবো এন্ড ইফতারের পরে হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে নিবো এবং হচ্ছে তারপর তারাবি এবং এশার নামাজ। তো এই যে তোমার ১, ২, ৩, ৪, ৫ টা এই ৫ টা ভাগের মধ্যেই আমাদেরকে কি করতে হবে? আমাদের পড়ার যে একটা প্ল্যান সেটা কিন্তু গুছাই ফেলতে হবে। তো কিভাবে আমরা শুরু করবো ভাইয়া? পড়াটা আসলে কিভাবে মেইনটেইন করলে আমাদের জন্য ইজি হবে সেটা একটু খেয়াল করো। তো এখন ১ম এ আমি সকালে যারা পড়বে, মানে রমজান মাসে যারা সকালবেলা পড়তে যাচ্ছে, সকালবেলা কিভাবে ইফেক্টিভলি পড়া যাইতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। সকালে যারা পড়বে ক্যাটেগরি 1 এর জন্য। এটা হচ্ছে আমার মেইনলি কি যারা ক্যাটেগরি A এর পাবলিক আছে। ঠিক আছে? যারা ক্যাটেগরি A এর পাবলিক আছে তাদের জন্য মেইনলি এটা বলা। তো ১ম এ আমার এখান থেকে যদি একটু খেয়াল করি যে ভাইয়া আমরা যে সেহরি খাবো, সেহরি খাওয়ার পরে ধরো আমি ৪টা থেকে ৫টার মধ্যে আমার সেহরি খাওয়াটা কমপ্লিট হইল। তো ৪টা থেকে ৫টায় সেহরি খাওয়াটা কমপ্লিট হওয়ার পরে কি হবে ভাইয়া? ধরো আমার হচ্ছে যে নামাজ কালাম পড়তে আমার হচ্ছে যে ৫টা থেকে ৬টা বাজবে। তো ৫টা থেকে ৬টা বেজে গেল। তো যারা সকালে পড়বে তাদের কাছে কিন্তু মোটামুটি ধরতে গেলে এই যে ৬টা, এই যে ৬টা, ৬টা থেকে এই টোটাল ৬টা থেকে কিন্তু তাদের কি টাইম মেইনলি শুরু হচ্ছে। ৬টা থেকে শুরু করে তারা কিন্তু ১১টা পর্যন্ত লং একটা টাইম পাবে। তাদের যে যাবতীয় পড়াশোনাটা আছে যেমন কি এই টাইমটাতে ভাই আমি কি পড়তে পারি? এই টাইমটাতে আমি পড়তে পারি আমার যে কঠিন সাবজেক্ট গুলো আছে, যেগুলো কঠিন সাবজেক্ট যেমন কি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এখানে বেশিরভাগ প্রায়োরিটি দিতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? ম্যাথ, বায়োলজি এই সাবজেক্ট গুলো, ঠিক আছে? পাশাপাশি হায়ার ম্যাথ, ঠিক আছে? এই সাবজেক্ট যেগুলো আছে যেগুলো ভাই আমার অনেক কঠিন লাগে। আমার অনেক কঠিন লাগে এই সাবজেক্ট গুলো তোমরা এই টাইমটাতে যে ৫টা একদম ৬টা থেকে শুরু করে একদম হচ্ছে যে ১১টা পর্যন্ত একটু কি করতে পারো তোমরা এই টাইমটা ইউজ করতে পারো। এই যে এই পড়ার পিছনে তার মানে ধরতে গেলে দেখো ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা। তার মানে প্রায় ৬ ঘন্টা তুমি এখানে টাইম পাচ্ছ। ঠিক না? এবার ভাইয়া ১১টার পরে কি করব? ১১টার পরে তুমি চাইলে ১১টা থেকে ১২টা অথবা আমার হচ্ছে যে জোহরের যে আ তোমার আযান দিবে বা জোহরের যে জামাত হবে, ঠিক আছে? ১:৩০ টার দিকে নরমালি বা ১:৩০ এ আমাদের যে জামাতটা হয়, ঠিক আছে? তার আগ পর্যন্ত তুমি কি করতে পারবা? তুমি ধরো আমি বললাম যে ভাইয়া ১১টা থেকে ১২টা ১ ঘন্টা তুমি রেস্ট নিলা। একটু রেস্ট করলাম। তারপরে ১২টা থেকে তুমি হচ্ছে যে ১২টা থেকে ১টা পর্যন্ত তুমি একটু কি করতে পারো? কোরআন পড়ে নিতে পারো।
থামো, তুমি একটু কোরআন শরীফ পড়তে পারো, ঠিক আছে? যার ফলে তোমার কি হইলো, তোমার রমজান মাসের আমাদের যে টার্গেট, ঠিক আছে, আমাদের যে পড়ার যে টার্গেটটা সেটা তো ফিল আপ হইলো, পাশাপাশি আমরা ইবাদত বন্দেগীর দিক থেকে একটু আগে থাকলাম। তো এই টাইমটা তুমি কি করলা, একটু কোরআন শরীফ পড়ে নিলা, ঠিক আছে? এই টাইমটা যারা কোরআন পড়তে পারো, তেলাওয়াত করতে পারো, তারা চাইলে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারো। তো আফটার দেন ভাইয়া কি করবো, দেন তোমরা নামাজে চলে গেলা, ঠিক আছে? এবং নামাজ থেকে আসার পরে আমরা কি, আমরা হচ্ছে দুইটা থেকে আমরা এখানে লিখে রাখছি 2টা থেকে 4টা পর্যন্ত, 2টা থেকে 4টা পর্যন্ত আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যে তোমার যে ইজি পড়াগুলো আছে, ইজি পড়াগুলো ইজি পড়াগুলো কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? কয়টা পর্যন্ত ভাইয়া? 2টা থেকে 4টা পর্যন্ত ইজি পড়াগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। আফটার দেন 4টা থেকে 6টার মধ্যে একটা তুমি টাইম পাবা। কয়টা? 4টা 40 থেকে, অর্থাৎ আমার যে আসরের, এই যে দেখো আসরের যে জামাতটা বা আসরের যে ওয়াক্ত শুরু হবে আসরের নামাজের আগে, ঠিক আছে? আসরের যে টাইমটা পাবা ওইখান থেকে একদম আমার হচ্ছে ইফতারের আগ পর্যন্ত 4টা থেকে 6টা, এই টাইমটা আমি কি করবো, এই টাইমটা তুমি কি করতে পারো, সেম এস, ঠিক আছে? তুমি এখানে কি করতে পারবে এই টাইমটাতে, আমি বলবো পার্সোনালি যে তুমি হচ্ছে একটু কোরআন শরীফ পড়তে পারো, পাশাপাশি তুমি যদি ইফতার, ঠিক আছে, তোমার আম্মু যে ইফতার বানাচ্ছে, ঠিক আছে, ইফতারে তুমি তোমার আম্মুকে হেল্প করতে পারো, ঠিক আছে, ইফতারের জন্য, ঠিক আছে, আগে গোছায় উঠে ফেলবা এন্ড তোমার হচ্ছে যে চাইলে তোমার আব্বু আম্মুকে হেল্প করতে পারো তুমি ইফতারের জন্য, এবং কোরআন শরীফটা পড়তে পারেন এই টাইমটাতে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ, আমরা এই টাইমে কিন্তু কি থাকি, আমরা এই টাইমে কিন্তু বেশি মানে আস্তে আস্তে আমাদের শরীরটা দুর্বল হয়ে যায়। তো এই যে অলস টাইমটাতে আমরা চাইলে, ঠিক আছে, এই যে ইফতারের যে হেল্পটা আছে এন্ড তার আগে একটু কোরআন শরীফ পড়ার জন্য একটু টাইম রাখলাম, আসরের ওয়াক্ত নামাজটা পড়ে এসে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য সবচেয়ে সুন্দর একটা প্ল্যান হবে। তো ভাইয়া তারপরে কি করব, তারপরে মাগরিবের নামাজ, ইফতার করলা, মাগরিবের নামাজ পড়লা, পড়ার পরে ধ্যান তোমার হচ্ছে 6টা থেকে 8টার একটা টাইম পাবা, এটা আমি তোমাকে বলবো সম্পূর্ণ তুমি একটু কি করো, রেস্ট নাও। এটা সম্পূর্ণ কি নাও ভাইয়া, রেস্ট নাও। কারণ কি ভাইয়া, এটা কেন রেস্ট নিব, কারণ এই টাইমে আসলে আমাদের যে ইফতার করার পরে শরীরটা একটু টায়ার্ড থাকে, তো এই টাইমে পড়াশোনা না করে এই টাইমে রেস্ট নিতে পারো, যারা সকালে পড়বা তাদের জন্য। তারপরে 8টা থেকে 10টা পর্যন্ত, এই যে তুমি 8টা থেকে 10টা পর্যন্ত তুমি তারাবি নামাজ পড়লা, তারাবি নামাজ পড়ে এসে তোমরা কি করবা, 10টার দিকে ভাত টাত খেয়ে, ঠিক আছে, খাবার দাবার করে, তারাবি নামাজ পড়ে আসার পরে খাবার দাবার খেয়ে, খাবার খেয়ে কি করবা, 10টা থেকে 4টা পর্যন্ত ঘুম। খাবার খাওয়ার পরে 10টা থেকে 4টা পর্যন্ত ঘুম দিবা। তো এই যে প্ল্যানটা, এই প্ল্যান অনুযায়ী তুমি কিন্তু খেয়াল করো, তুমি কিন্তু এই যে একদম 6টা থেকে শুরু করে 12টা 11টা 12টা পর্যন্ত একটা টাইম পাচ্ছ, তারপর আবার 2টা থেকে শুরু করে 4টা পর্যন্ত একটা টাইম পাচ্ছ। তার মানে ভালো লেভেলের একটা তুমি টাইম পাচ্ছ তোমার পড়াটা কমপ্লিট করে নেওয়ার জন্য। And আমি আশা করতেছি যে এই টাইমটাতে তোমরা চাইলে পড়াটাকে একদম ইজিলি, ঠিক আছে, একদম পারফেক্টলি তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। এবার যারা হচ্ছে যে ভাইয়া এইখানে যারা ভাই আমার আরো বেশি পড়া দরকার, আমার পড়া অনেক, আমি পিছিয়ে আছি, তাদের জন্য কি হবে, তাদের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই টাইমে যদি ভাই আমার পড়া একদম একদম মানে একদম ভাই আমার পড়া শেষ হয় নাই, ভাই আমার পড়া এখনো অনেক বাকি আছে, আমার পড়াটা এখনো শেষ হয় নাই, তাদের জন্য কি করবে, তারা হচ্ছে যে এই টাইমটাকে ইউজ করবা, এই টাইমটাকে তারা ইউজ করবা। এই টাইমটাকে ভাই কিভাবে ইউজ করতে পারবো, এই টাইমটাকে তোমরা কি শুধু রেস্ট না নিয়ে এই টাইমটাকে তোমরা যেটা করতে পারো, যে ভাই আমি এই টাইমটাতে রেস্ট নিব না, তাহলে আমি এখানে কি করবো, আমি এখানে চাইলে বই পড়তে পারবা, ঠিক আছে, বইয়ের যে রিডিং এর যে পার্ট গুলো আছে, ঠিক আছে, সেটাও দেখে নিতে পারো। যদি তোমাদের পড়া, যাদের পড়া পিছানো আছে, পড়া পিছানো থাকলে, মানে একদমই ভাইয়া পড়া হয় না আমার, ঠিক আছে, আমার কিছুদিন পরে এক্সাম, আমার পড়া অনেক বেশি বাকি আছে, তাদের জন্য বলবো যে তারা এই টাইমটাতে রেস্ট না নিয়ে তাদেরকে একটু এখানে বেশি এফোর্ট দিতে হবে। তো এই হচ্ছে মেইন পার্ট, যারা হচ্ছে যে আমার সকালে পড়বে। এবার ভাই যারা হচ্ছে যে রাতে পড়বো, ঠিক আছে, রাতের পড়ার জন্য কি করবো ভাইয়া, যারা আমরা রাতে পড়বো তাদের জন্য আরেকটা প্ল্যান। তো রাতে পড়ার প্রথম আমাদের থিমস কি মনে রাখতে হবে, যে ভাই রাতে পড়তে হইলে আমি প্রথমে বলে দিই যে রমজান মাসে আমাদের ঘুমটাকে একদম প্রপারলি মেনটেন করতে হবে। অর্থাৎ তুমি তুমি কখনো 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এভাবে ভেঙে ভেঙে ঘুম যাওয়া যাবে না, এভাবে ঘুম যাওয়া যাবে না। তো ভাই কিভাবে ঘুম যাব, ডাইরেক্ট টানা ডিপ স্লিপ যাবা, ডিপ, একদম ডিপ স্লিপ, একদম ডিপ স্লিপ দিতে হবে কয় ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে, 5 ঘন্টা অথবা 7 ঘন্টা, এরকম একটা টানা ডিপ স্লিপ দিতে হবে।
এন্ড তুমি সামান্য রেস্টের জন্য ১ ঘন্টা ৩০ মিনিট ৪৫ মিনিট ন্যাপ স্লিপ নিতে পারো, ওইটা সমস্যা নেই। কিন্তু টানা ঘুমটা হইলে তোমার জন্য তোমার ব্রেইনটা রিফ্রেশ থাকবে এন্ড ব্রেইনের মধ্যে তোমার যে পড়ার ধারণ ক্ষমতা সেটা বাড়বে। তো এখন রাতে যারা পড়বে তাদের জন্য কি হবে একটু খেয়াল করো। তো যারা রাতে পড়বে তারা কিন্তু এই যে খেয়াল করো ১০টার দিকে যখন তারা তারাবিটা পড়ে ফেলবে। ১০টার টাইমে যখন তারা তারাবি নামাজটা শেষ করবে, ১০টার টাইমে তারাবি নামাজটা শেষ করে তাদের কি কাজ হবে বলতো? তাদের ১ম কাজ হবে তারাবি নামাজ পড়ে আসার পরে তাদের কাজ হবে কি? তাদের তারপরের কাজ হবে যে পড়া স্টার্ট করা। তার মানে তারা ১০টা থেকে মোটামুটি ৪টা অথবা ৫টা পর্যন্ত, ধরো ১০টা থেকে এদিক থেকে ৪টা ৪টা ৩০ পর্যন্ত পড়া স্টার্ট করে দিবে। ওকে? তারা এখানে এই জায়গায় একটু তারা কি করতে পারো তোমরা এই জায়গায় তাহাজ্জুদের নামাজটা এড করতে পারো। ঠিক আছে? তাহাজ্জুদের নামাজটা এড করতে পারো এন্ড এই যে ৪:৩০ পর্যন্ত সেম এই জায়গায় একটু বলে দিই। ঠিক আছে? এখানেও তোমরা চাইলে কি এই টাইমটাতে, ঠিক আছে? এই টাইমটাতে ৪টার আগের টাইমটাতে তোমরা কি করতে পারবা? তাহাজ্জুদের নামাজটা একটু এড করো। ঠিক আছে? এটা এই টাইমে খুব বেশি দরকার। সবসময় দরকার, তবে রোজার মাসে যদি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারো, ঠিক আছে? বেশি উপকারী হবে এবং তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা যদি এই সবকিছু মেইনটেইন করতে পারো। ওকে। তো এখন খেয়াল করো ভাই এই যে ১০টা থেকে ৪:৩০ পর্যন্ত এই পড়াটাও শুরু করলো। এন্ড ১০টা, ১১টা, ১২টা, ১টা, ২টা, ৩টা, ৪টা মোটামুটি ও ৬ থেকে ৭ ঘন্টা একটা টাইম পাচ্ছে ভালো একটা পড়াশোনা দেওয়ার জন্য। তো আফটার দেন ৫টার দিকে বা ৬টার দিকে যখন ও নামাজ পড়ে আসবে তখন একদম কি করবে ও? ও একদম ৬টা থেকে এই যে একদম ১২টা পর্যন্ত একটা ঘুম দিবে। ঠিক আছে? অথবা ভাইয়া ১২:৩০ পর্যন্ত। ১২:৩০ পর্যন্ত কি করবে ভাইয়া? একটা ঘুম দিবে। ঠিক আছে? ও একটা ঘুম দিবে। তো এই যে ১২:৩০ পর্যন্ত যে ও ঘুমটা দিল, ঠিক আছে? এই ১২:৩০ পর্যন্ত ঘুম দেওয়ার কাজ কি হবে? ও হচ্ছে যে এই ঘুম থেকে উঠে একটু গোসল দিয়ে ফ্রেশ হয়ে দেন হচ্ছে যে ও কি জোহরের নামাজের জন্য, ঠিক আছে? ধরো ১টায় জোহরের নামাজ বা কোরআন শরীফ পড়ে জোহরের নামাজের জন্য কি উদ্দেশ্যে বের হবে। দেন এটা শেষ করার পরে ও কি করলো ২টা থেকে ৪টা পর্যন্ত আবার পড়া স্টার্ট করলো। খেয়াল করো। ২টা থেকে ৪টা পর্যন্ত আবার পড়া দিল এবং এই টাইমটা আগের যে প্ল্যান বলছিলাম একদম সেম প্ল্যান। আগের প্ল্যান ওয়াইজ, ঠিক আছে? আগের প্ল্যান ওয়াইজ কি করলো? আগের প্ল্যান ওয়াইজ ও আগালো। তো এখন খেয়াল করো এই যে আগের প্ল্যান ওয়াইজ যে ও আগাইলো, তো তার মধ্যে কি হচ্ছে দেখো, তার মধ্যে ও কি করতে পারতেছে এখানে এই যে এই প্ল্যান থেকে, ঠিক আছে? এই প্ল্যান থেকে ও এখানে এই টাইমে কি করতে পারবে? কোরআন শরীফ পড়তে পারবে। ঠিক আছে? কোরআন পড়তে পারবে, পাশাপাশি কি ইফতারের জন্য যেটা দরকার, ঠিক আছে? ইফতারের জন্য যে পার্টটা ওর দরকার, ঠিক আছে? একটু সাহায্য করলো ওর আব্বু আম্মুকে, ঠিক আছে? এই টাইমটা ও এখানে ইউটিলাইজ করতে পারবে। আচ্ছা, তো তারপরে ৬টা থেকে ৮টা চাইলে, ঠিক আছে? আমি বলবো পার্সোনালি এটা রেস্টের জন্য রাখা দরকার। রেস্ট, ঠিক আছে? এন্ড ৮টা থেকে ১০টায় হচ্ছে যে নামাজ থাকবে, ঠিক আছে? নামাজ থাকবে এবং এই যে নামাজের পরে, ঠিক আছে? নামাজের পরে ও কি করবে? এই সেই পড়া স্টার্ট দিবে নামাজের পর, ঠিক আছে? নামাজের পরে ও কি করবে ভাইয়া? পড়াটা স্টার্ট দিবে, ঠিক আছে? এই যে পড়াটা স্টার্ট দিয়ে একদম ৪:৩০ পর্যন্ত আগাইলো। তো এই প্ল্যানটাও যারা রাতে জেগে পড়ো, মানে যাদের একদম রাত জাগার অভ্যাস, ঠিক আছে? যে ভাই আমি রাতে জাগা ছাড়া পড়তে পারি না, তাদের জন্য এই প্ল্যানটাও ইফেক্টিভ। তো এই হচ্ছে মেইনলি আমার রোজার মাসে কিভাবে আমি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়াশোনা করতে পারবো। কারণ রমজান মাসটা আসলে হচ্ছে কি ইবাদতের মাস। রমজান মাসটাতে আমরা রোজা রাখি। অনেক সময় আমরা টায়ার্ড হয়ে যাই। তো যদি আমরা প্রপার ঘুম যাইতে না পারি, যদি আমরা ঠিক মতো করে হচ্ছে যে খাবার-দাবার না খাই, সেহরির টাইমে যদি আমরা সেহরি গুলো ঠিক মতো না করি, তাইলে তো আমাদের রোজার টাইমে দেখা যাবে আমরা মানে একদম বেশি টায়ার্ড হয়ে যাবো। তো সবকিছু প্রপার ওয়েতে মেইনটেইন করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এই যে টাইম গুলা পাবা, এই যে ৬টা থেকে ৮টাতে রেস্ট নিচ্ছ, ঠিক আছে? অথবা অনেক সময় দেখা যায় যে এই যে ৫টা থেকে এই যে ১১টা ১২টার যে টাইমটা, ১২টা থেকে ১টা তোমরা চাইলে এই টাইম গুলাতে অনলাইন বিভিন্ন ক্লাসও করতে পারো। অনলাইন ক্লাস, ঠিক আছে? অথবা কারোর যদি কোনো প্রাইভেট থাকে যে স্যার আমার প্রাইভেট আছে, ঠিক আছে? আমার যদি প্রাইভেট থাকে, ঠিক আছে? অথবা প্রাইভেটের জন্য তোমরা চাইলে
টাইমটাকে কি করতে পারবা, মেনটেন করে নিতে পারবা। আমি যতটুকু জানি ইতিমধ্যে তোমাদের স্কুল কলেজ কিন্তু বন্ধ দিয়ে দিছে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। তো এই টাইমটাতে এই বন্ধটাকে কাজে লাগাও তোমরা, বন্ধটাকে কাজে লাগাও, প্রাইভেটের টাইমগুলো ওই টাইম করে শিফট করো যেন তোমরা পারফেক্টলি একটা রুটিন মেনটেন করতে পারো। এন্ড এই টাইমটাতে আমি পার্সোনালি মনে করি নরমাল ডেতে তোমরা যে পড়াশোনা করতেছো তার থেকে বেশি মনোযোগ দিয়ে এই টাইমে পড়াশোনা করতে পারবা, কারণ এই টাইমটা আসলে হচ্ছে কি আমাদের মনোযোগটা ভালো থাকে। রোজার মাসে দেখবা সবার মনোযোগটা আসলে অনেক ভালো থাকে, কারণ আমরা এই জিনিসগুলো কি প্রিসাইসলি যেহেতু করতে পারি। তো প্রিসাইসলি এই রুটিনটা মেনটেন করো, ইনশাল্লাহ আমি বলতে পারি যে তোমাদের একটা ভালো একটা হচ্ছে যে একাডেমিক জার্নি মেনটেন হবে এই ৩০টা দিন। ঠিক আছে? তো এই ৩০টা দিনের জন্য আমি বলবো একটু কষ্ট করতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, যাদের পরীক্ষা সামনে চলে আসছে এসএসসি ২৬ যারা আছে তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা মাস। ঠিক আছে? এন্ড এই মাসের টাইম ওয়েস্ট মানি তাদের জন্য লস। এন্ড যারা এইচএসসি আছে তাদের জন্য এটা ইফেক্টিভ। তো এই হচ্ছে মেইন পার্ট। তো এখানে আমার যতটুকু বলার আমি তোমাদেরকে বলে দিলাম। তাদের কারোর কোনো জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাকে নক দিতে পারো। তো লাস্ট একটা কথা সেটা হচ্ছে কি যে এই যে রহমতের মাস, ঠিক আছে? রমজানে আমরা চেষ্টা করব আমাদের যে আমলটাকে পরিপূর্ণ করার জন্য বেশি, বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে। এবং এই যে আমাদের আমলনামায়, ঠিক আছে? অবশ্যই ট্রাই করবা যাদের যে আমলগুলো মেইনটেইন করার, যে নামাজ কালামগুলো মেইনটেইন করে, ঠিক আছে? একটা ভালো একটা আমল যেন তোমরা করতে পারো। কারণ এই রোজার মাসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমলগুলোতে যেন ক্ষমা থাকে, ঠিক আছে? সৎকর্ম থাকে, ভালো, ভালো কাজ যেন আমরা করতে পারি, সেই জিনিসটা যেন আমরা মেইনটেইন করতে পারি। তো আমার জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।